আসসালামু আলাইকুম কাকা, কি করেন? এই যে কাজ করতেছি এখানে। লক্ষ্মীপুরে যে ভাইরাল ঘটনাটা ঘটলো, আলমদেরকে যে নাটকের মাধ্যমে অপমান করলো, ওটা কি দেখছেন? এটা তো এখনো ভাইরাল টপিক। ওইটা ভাইরাল টপিক কি বা এটা তো সবসময় অপমান করা হয়। হয়তো এখন ভাইরাল হয়েছে কি লেগে, এখন সরকার পরিবর্তন হয়েছে, অনেকে প্রতিবাদ করতে পারতেছে, অনেকে পেপার পত্রিকাতে দিতে পারতেছে, এই কারণে এটা ভাইরাল হয়েছে। এটা কিন্তু বিভিন্ন সরকার আসছে, বাংলাদেশে বিভিন্ন সরকার গেছে, সবসময় আলেমদেরকে এভাবে অপমান করা হয় বিভিন্ন নাটিকার মাধ্যমে। মানে বাচ্চাদেরকে কি করে, ছোট ছোট বাচ্চাদেরকে এই যে আগলা দাড়ি লাগাই দেয়, মাথার টুপি ফরাই দেয়, গামছা একটা গায়ে দেওয়া দেয়, পাঞ্জাবি একটা লাগাই দেয়, বলে যে তুমি আলেম, তুমি ওখানে আজকে নাটক করবা, একটা মেয়ের আঁচল ধরে টান দিবা। এভাবে সবসময় এই নাটকের মাধ্যমে দেখা গেছে কি বাচ্চা ইয়ে করা হয়, এটাকে কি আলেমদেরকে অপমান করা হয়। কেউ প্রতিবাদ করার কোনো সাহস এতদিন পায়নি, হয়তো এখন মানুষ সাহস পাইছে, অনেকে সরকার চেঞ্জ হয়েছে, তারপরে অনেকে কথা বলতে পারতেছে, ভিডিও ভাইরাল করতে পারতেছে। হ্যাঁ, এই কারণে দেখা গেছে কি ইয়া হচ্ছে, এইটা ভাইরাল হয়েছে, নয়তো এটাও ভাইরাল হইতো না যদি অন্য কোনো সরকার থাকতো, এটাও ভাইরাল হইতো না। বাংলাদেশে আলেমেরা পর্যন্ত প্রতিবাদ করে না। বিগত সরকারের আমলে যখন এসব নাটিকাগুলো হইতো বিভিন্ন দিবসে, হ্যাঁ, আলেমেরা পর্যন্ত প্রতিবাদ করতো না। এই আলেমেরা আমার মঞ্চে বসে থাকতো, মঞ্চে বসে বসে এগুলো দেখতো, তারাও হাতে তালি দিত, ঠিক আছে। এখন এখানে এগুলো কি বলবো, এগুলো মানে কথা বল নাই। বাংলাদেশে আলেম সমাজ মানে এক শ্রেণীর আলেম সমাজ আছে, তারা অন্য শ্রেণীর আলেম সমাজদেরকে ঘৃণা করে। হ্যাঁ, তারা শুধু টাকার জন্য এগুলো করে, কথা বুঝতে পারছো? নয়তোবা আলেমদের উচিত এটা নিয়ে কথা বলা, প্রতিবাদ করা, কেন এটা হয়েছে, তাদেরকে জেল জরিমানা করা। আসলে কি 71 সালে শুধুমাত্র রাজাকার সেজে যারা রাজাকার ছিল, তাদের কি চুল দাড়ি ছিল? তারা কি আসলে ওই যে নারীদেরকে কি অপমান করছে, নারীদেরকে কি অত্যাচার করছে, তাদেরকে ধর্ষণ করছে? অন্য কোনো মানে ধর্মের পুরুষেরা মানে তারা কি নারীদেরকে অপমান করে নাই? হ্যাঁ, অন্য কোনো ধর্ম তো দেখানো হয় না, শুধুমাত্র ইসলাম ধর্ম দেখানো হয়। এইসব বিষয় নিয়ে কথা বলে লাভ নেই, এটা।